শুরু হয়ে গেছে মা। আমার ঈদ মোবারক মা, ঈদ মিষ্টি হাসি মিষ্টি হাসি। আমার মায়ের ঈদ ঈদ মোবারক। তোমার আজকে থেকে ঈদ শুরু। ও বাবা, এটা কি? এটা প্রথম ড্রেস? মাশাআল্লাহ 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 লাগছে তোমাকে। বলো সবাইকে, বলো যে আজ আমার ঈদ শুরু হয়ে গেল। বলো বলো আজ আমার ঈদ শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ রোমানা ফ্রম রোমানাস ডায়েরি। ঈদ মোবারক। আমার আজকের ভিডিওটা হচ্ছে ঈদের আগের দিন থেকে আমার ঈদের দিন পর্যন্ত আমি কী করলাম। এই তো ঈদের আগের দিন সকালবেলা আমি উঠে সব কিছু নামিয়ে নিলাম, প্রিপারেশন শুরু করেছি। এখানে আমি ব্লেন্ডার সকল মশলা বেটে নিচ্ছি, এই যে আমার ব্লেন্ড করে নিচ্ছি। তো এই তো এখানে আমার আর এই যে পেঁয়াজ কাটারটা আমি সেটা কিনেছি শুধু এটা দিয়ে কোনো কিছুই হচ্ছে না। আর আজকে ইফতারিতে ছিল চিকেন বিরিয়ানি, সাথে জিলাপি এবং পেঁয়াজও, যেটা আমার শাশুড়ি রান্না করেছেন। তো এই দিয়ে আজকে ছিল ইফতার আমাদের এই বছরের শেষ রমজান। জানি না সামনের বছর আবার পাবো কি না, তো এবছরই শেষ, এটাই খারাপ লাগছে। আর এই তো এখানে ইনা লুকিয়েছিল, আমরা ওকে খুঁজে বের করলাম মা আমার। আর ইনার ঈদ শুরু হয়ে গেছে, ঈদের ড্রেস পরাও শুরু হয়ে গেছে, ঈদও শুরু হয়ে গেছে। এই যে আমি এখানে মোটামুটি কিছু মশলা গুছিয়ে নিয়েছি, পেঁয়াজ আরও কাটবো। মোটামুটি এখন রান্না বসানোর মতো করে আমি আসলে মশলাগুলোকে গুছিয়ে নিয়েছি, যা যা আমার লাগবে। গোলমরিচ, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা সব কিছুই ছিল। আর এখানে আমি বিফটা রান্না করার জন্য, কিছুটা হালিম রান্না করার জন্য, কাবাব করার জন্য, বিফ রান্না করার জন্য মুরগিটা এবং চিংড়ি মাছ সব কিছু ধুয়ে এখানে আমি ঠিক করে নিয়েছি, যাতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। এই তো আমি এখানে প্রথমে বসিয়ে দিলাম সেটা হচ্ছে হালিম। তো এখানে আমি হালিমের আসলে রাঁধুনি মশলাটা ইউজ করছি, সাথে আমি এখানে জিরা, আদা, পেঁয়াজ, একটু পেঁয়াজ দিয়ে থাকি, তারপর আবার পেঁয়াজের ফোড়নও দিয়ে থাকি। তো সব কিছু আসলে আমি মিক্স করছি খুব দ্রুত, কারণ ইফতারের পরে একটু দেরি হয়ে গেছে। যদি আমি এখন না করতে পারি তাহলে দেখা যাবে কালকে সকালে আবার আমাকে খুব তাড়াতাড়ি উঠতে হবে। তাড়াতাড়ি তো দিন উঠবই, তারপর একটু ঝটপট করে নিলে আগের থেকে সকালবেলা একটু সুবিধাই হয়। তো এই তো আর এখানে আমি কাবাব করার জন্য সব কিছু দিয়ে দিচ্ছি। আমি আসলে দুটো চুলা একসাথে রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু আমাকে ইনায়াকও দেখতে হচ্ছে। তো এই যে এখানে কাবাব মশলা দিয়ে, সরিষা দিয়ে, তেল দিয়েছি আমি। পরে আমি এটা অন্য ইয়ের সাথে সয়াবিন তেল দেবো। তো এই যে এখানে আমার মোটামুটি হালিম রান্না হয়ে গেছে। জানি না ক্যামেরাতে কেমন আসছে। আর আসলে আমার খুবই দুর্বিষহ অবস্থা চলছে আমার কিচেনে। আর এই যে আমি এখন গরুর মাংসটা রান্না করবো, সেজন্য আমি সকল মশলা দিয়ে একসাথে মাখিয়ে নেবো। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে নিয়েছি, তারপর মেখে আমি এটা চুলায় বসিয়ে দেবো। আর এখানে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এই যে এখানে আমি ক্ষীর রান্না করব। আর এর মাঝে আমার ছোটো ভাই আসছে এনাকে দেখার জন্য, ওর দুটো ফ্রেন্ডও আসছে। আর এনা এত ছোটো আমার কোলে উঠে খুবই খুশি, মামার আদর খাচ্ছে। আর এই যে আমার মামুনির সাথে আমিও একটু সময় পার করছি। মেয়েটা, আমি এতক্ষণ কিচেনে ছিলাম, পিছন ঘুরেছে, সেজন্য ভাবলাম যে না, ওর সাথে একটু খেলাধুলা করি। তো এই তো ওর সাথে একটু মজা করছি মামে। আর এই যে মোটামুটি আমার গরু মাংসটা কষানো হয়েছে। আমি কালকে এটা ফাইনাল টাচ হবে আমার সকালবেলা। আর এখানে আমি চিংড়িগুলোকে একটু ভেজে রেখেছি। আমার ক্ষীরটা হয়ে গেছে, আর এখানে হালিমও হয়ে গেছে, যদিও ভালো আসতেছে না। আর এখানে মুরগির মাংসটা একটু ভেজে নিচ্ছি আমি। আর এই তখন কাবাব বানাবো। এতে মোটামুটি কাবাবগুলো একটু নরমই হয়ে গেছে। তারপর আমি রাতের বেলা একটু যা কিছু আছে তাই দিয়ে আমার বাসাটা একটু মোটামুটি গুছিয়ে নিয়েছি, কারণ আমার কাঁচা ফুল কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু সময়ের জন্য আসলে পারিই নাই। আজকেও আমাদেরকে অফিস যেতে হয়েছে, তাই ব্যস্ত হতে পারলামই না। আর এই যে আমি এই টেবিলের রানার সেট এবং এই পুরো সেটটাই আমি কিনেছি আড়ং থেকে। আমার সামনাসামনি অনেক ভালো লাগছিলো, আমার দেওয়ালের কালারের সাথে ম্যাচ করেছে। তারপর আসলে আর বেশি কিছু কিনতে পারি নাই, বললামই তো ব্যস্ততায় কিছুই কিনতে পারি নাই তেমন। আর এই যে মোটামুটি রান্না কমপ্লিট, তাই কিচেনের এখন এইরকম অবস্থা চলতেছে। সব কিছু উপরে আছে। আর এই যে মোটামুটি আমি ঝাড়ুটাও দিয়ে একদম বাসাটা গুছিয়ে ফেলেছি রাতের বেলায়। ওরা দুজন ইনা এবং ইনার ঘুমিয়ে পড়েছে তাই। আর এটা হচ্ছে আমার পরের দিন সকালবেলা হালিম দিয়ে সবাইকে পরোটা দিয়ে দিব, সাথে সেমাই, তারপর ক্ষীর, নুডলস, এগুলো তো আছেই।
আর এখানে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, যেমন গরুর মাংসের জন্য আমি পেঁয়াজের ফোড়ন দিচ্ছি। আর এই তো এই হচ্ছে আমার ফাইনাল লুক গরুর মাংসের। আর এটা এখন আমি চিংড়ি মাছ ভুনা করবো, সেজন্য এই তো আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। আর এখন আমি মুরগির মাংসটা করেছি। এই হচ্ছে আমার মুরগির মাংসটা। আসলে সব কিছু ঝটপট করতে হচ্ছে বলে আমি ঠিকমতো ভিডিওটাও করতে পারছি না। ঝটঝটে পোলাও হয়েছে। আর এই যে আমার মা পরে একদম রেডি। আমার শোনা বাচ্চা আজকে সকালে কিন্তু উঠে গেছে অনেক, মানে 6:42, যার কারণে তার ম্যাচ খুব খিটখিটে হয়েছিল। এরপর আবার ঘুম দিল, ঘুম থেকে এখন এই দুপুরবেলা উঠলো। এই যে এখন ড্রেস করে একদম রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার মাকে। এই যে আমি ওকে অফিসে যাব, একটু হলিডে ভিজিট আছে সেই জন্য। তারপর আমি একটু রেডি হলাম, আর ওর সাথে একটু বলছে আসে একটু কোলাকুলি করি। আমার মা ও ভাবছে যে আমি বাইরে যাব, তাই ও আমার সাথে যাবে। এই তো আমি আসলে ঈদের দিন তেমন বের হই না। আজকে বের হয়ে দেখলাম যে আসলে ঈদের দিনটা কেমন হয় বাইরে। দেখলাম যে সব কিছুই নিরিবিলি, কোনো মানুষজন তেমন নেই। আর এই ফলের দোকান দেখলে যে আমার কী ভালো লাগে, এত ফল ঝুলে থাকে, আমার মনে হয় যে আমি এখানে বসে থাকি আর দেখি। যদি আমি ফল তেমন খাই না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে সব মার্কেট বন্ধ, আমি অফিসের এসে ভিজিট করে এখন আমরা চলে যাচ্ছি। দেখলাম যে আমাদের অফিসের সামনে জায়গাগুলো কিন্তু খালি থাকে, এখন অনেক দোকানপাট বসলো, ফুচকার দোকান, তারপরে এই যে বাদাম, বিভিন্ন জিনিস এখানে মুরালি, এই সব জিনিস দেখলাম। ছোটোবেলার কথা মনে পড়ছে, আমার কিন্তু একটু ইচ্ছে করছিল না, শুধু দেখছিলাম। তারপরে এই তো রাস্তা পাড়ে আসার পরে এটা দেখলাম, যেগুলো ছোটোবেলায় অনেক কিনতাম, খেলতাম। এখন আমার মেয়েটা তো অনেক ছোটো, ওর জন্য এগুলো কিনেও লাভ হবে না, তার জন্য আর কিনলাম না। যেগুলো দিতে সে এখন আর বুঝবে না, তাকে আর একটু বড়ো হতে হবে, তারপর সে বুঝবে। এই যে এত কিছুতে খুবই ভালো লাগছিলো দেখতে। যাই হোক, তারপর এইসব দেখে আমি আবার বাসায় রওনা দিলাম। এবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়ি ফিরে এখন আমাকে দুপুরের খাবার খেতে হবে, আমার ভীষণ ক্ষুধা লেগেছে। তারপর হচ্ছে অন্য কিছু। আর এ পর্যন্ত সবাইকে আবারও ঈদ মোবারক।